নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ সময় চ্যানেলে আরেকটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। আগামী ২৬শে সেপ্টেম্বর নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে একটি শ্রদ্ধার্ঘ্য, যার জন্য আমরা আজ লেখাপড়া শিখেছি। যিনি আমাদের অক্ষর বর্ণ চিনতে সাহায্য করেছেন, আমাদের শিক্ষিত করতে সাহায্য করেছেন, সেই মানুষটির ২৬শে সেপ্টেম্বর জন্মবার্ষিকী। বর্ণপরিচয়ের রূপকার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উপলক্ষে আমার এই নিবেদন। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক। তার প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ দখল ছিল তার। বাংলা পদ্যের প্রথম সার্থক রূপকার তিনি রচনা করেছিলেন জনপ্রিয় শিশুপাঠ্য, বর্ণপরিচয় সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ। পাশাপাশি তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক। বিধবা বিবাহ, স্ত্রী শিক্ষার প্রচলন, বহুবিবাহ ও বাল্যবিবাহের মতো সামাজিক কুসংস্কার দূরীকরণে তার সংগ্রাম আজও স্মরণীয়। বাংলার নবজাগরণের এই পুরোধা ব্যক্তিত্ব দেশের আপামর জনসাধারণের কাছে পরিচিত ছিলেন দয়ার সাগর নামে। ১৮২০ সালের ২৬শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ভগবতী দেবী। দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি শিক্ষা সংস্কার, আন্তরিকতা, কঠোরতা, দয়ালুতা, নিষ্ঠা এর জন্য খ্যাতি অর্জন করেছিলেন। তার মনোভাব ছিল একদম দৃঢ়। ১৮২৮ সালে তিনি স্কুলের শিক্ষা সমাপ্ত করে কলকাতায় চলে আসেন উচ্চশিক্ষা লাভের জন্য। ১৮২৯ সালে জুন মাসে কলকাতার একটি সরকারি সংস্কৃত কলেজে ভর্তি হন তিনি। ১৮৩০ সালে সংস্কৃত কলেজে ইংরেজি শ্রেণীতেও ভর্তি হন। এরপর বার্ষিক পরীক্ষায় কৃতিত্বের জন্য মাসিক ৫ টাকা হারে বৃত্তি লাভ করেন। ১৮৩৯ সালের মধ্যে বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন। পরে তিনি ২ বছর ওই কলেজে ব্যাকরণ, সাহিত্য, অলঙ্কার, বেদান্ত, ন্যায়, তর্ক, জ্যোতির্বিজ্ঞান, হিন্দু আইন এবং ইংরাজি বিষয়ে অধ্যয়ন করেন। তাছাড়া প্রতি বছরই তিনি বৃত্তি এবং গ্রন্থ ও আত্মিক পুরস্কার পান। পণ্ডিত জয়গোপাল তর্কালঙ্কারের একজন বিশেষ ছাত্র ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ১৮৪১ সালে সংস্কৃত কলেজে শিক্ষা সমাপ্ত হওয়ার পর সেই বছরই মাত্র ২১ বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের প্রধান পণ্ডিতের পদে যোগদান করেন বিদ্যাসাগর মহাশয়। এরপর সংস্কৃত কলেজের সরকারি সম্পাদকের ভার গ্রহণ করেন। তখন তার বয়স ২৫ বছর। বাংলায় নারী শিক্ষার প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি ছিলেন নারী শিক্ষা বিস্তারের পথিকৃৎ। সংস্কৃত শাস্ত্রের বিরাট পণ্ডিত হয়েও পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতি গ্রহণে দ্বিধা করেননি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নারী মুক্তি আন্দোলনের প্রবল সমর্থক ছিলেন তিনি। হিন্দু বিধবাদের অসহনীয় দুঃখ, তাদের প্রতি পরিবারবর্গের অন্যায়, অবিচার, অত্যাচার গভীরভাবে ব্যথিত করেছিল তাকে। এই বিধবাদের মুক্তির জন্য তিনি আজীবন সমস্ত পণ করে সংগ্রাম করেছিলেন এবং তার আন্দোলন সফলও হয়েছিল। ১৮৫৬ সালে সরকার বিধবা বিবাহ আইন সিদ্ধ ঘোষণা করেন। তবু আইন প্রণয়নে ক্ষান্ত থাকেনি বিদ্যাসাগর মহাশয়। তাঁর উদ্যোগে একাধিক বিধবা বিবাহের অনুষ্ঠান আয়োজিত হয়। বিদ্যাসাগর মহাশয় প্রচার করেন বাল্যবিবাহ রোধের সপক্ষে। বিদ্যাসাগর মহাশয় নিজের যে একটা পদবী আছে এ কথা অনেকেই মনে রাখেননি। বহুজনের বিশ্বাস মানুষটির নামই বিদ্যাসাগর, কিন্তু বীরসিংহের ভূমিপুত্র ঈশ্বরচন্দ্র প্রাতিষ্ঠানিক স্বীকৃতিতে যে উপাধি অর্জন করলেন সেইটার তাই নাম হয়ে উঠল তার জীবদ্দশাতে। এমন ঘটনা পৃথিবীতে বড়ই বিরল। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না, এই বিদ্যাসাগর উপাধি কিন্তু অনেকেই লাভ করেছিলেন, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই আমাদের কাছে বিদ্যাসাগর হয়ে পরিচিত হয়ে আছেন। তারানাথ বাচস্পতির পুত্র জীবানন্দ, রংপুরের নীলকমল, যশোরের রাজীব লোচন, সংস্কৃত কলেজের মাস্টারমশাই প্রাণকৃষ্ণ কিংবা শিবনাথ শাস্ত্রীর বাবা হরানন্দ প্রমুখ ব্যক্তিত্ব তাদের কাজের জন্য বিদ্যাসাগর উপাধি পেলেও বেশিরভাগ বাঙালি কিন্তু বিদ্যাসাগর বলতে একজনকেই বুঝে থাকেন এবং তাকেই সসম্মানে মাথার ওপর স্থান দিয়েছেন। তাই এই মহান ব্যক্তিত্ব কেবল মানুষের দুঃখে কাঁদতেন না, কাজও করতেন। সর্বোপরি ঈশ্বরচন্দ্র শিক্ষায় নয়, দীক্ষায় নয়, দয়া নয়, বিদ্যায় নয়,
তিনি বেঁচে থাকবেন সাহিত্য, সংস্কৃতি, সমাজের আমিত্ববোধের ভাবনায়। অক্ষয় মনুষ্যত্বে তার আসন চিরকাল। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন। আবার আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। সমাপ্ত। ধন্যবাদ।